সুখদারায়ণ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। 2025 সালে জুলাই মাসের চতুর্থ শুক্রবারে যে সুপুষ্টি দিবস প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে পালন করা হবে, সেই সুপুষ্টি দিবসের থিমটা দেখুন। 6 মাস পর্যন্ত সমস্ত শিশুদের শুধুমাত্র স্তন্যপান। তো এখানে কি কি করতে হবে সেটা আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি একটু বলে দিতে চাই অর্ডারটা। দেখুন এখানে কিন্তু রয়েছে সুপুষ্টি দিবস জুলাই 2025, শিডিউল টু বি হেল্ড 25/7/2025, অর্থাৎ চতুর্থ শুক্রবার, এই মাসের যে চতুর্থ শুক্রবার। ইংরেজিতে থিমটা রয়েছে অপটিমাল অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা দেখুন, অবজার্ভ ফোর্থ ফ্রাইডে অফ ইচ মান্থ, প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবারে কিন্তু সুপুষ্টি দিবস আমাদের অবজার্ভ করতে হয় বা পালন করতে হয় অঙ্গনওয়াড়ি সেন্টারে। ঠিক আছে, তাহলে এই 2025 সালে জুলাই মাসের চতুর্থ শুক্রবারে সুপুষ্টি দিবস সেন্টারে পালন করা হবে। অন্নপ্রাশন দিবস কিন্তু মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর মাসে পালন করা হয় সুপুষ্টি দিবসের সঙ্গে। তাহলে জুলাই মাসে কিন্তু শুধুমাত্র সুপুষ্টি দিবস। আরেকটা কথা এখানে বলে দিই, অনেকে প্রশ্ন করেন যে অন্নপ্রাশন দিবসে আমার যদি 9 মাস পর্যন্ত বাচ্চা না থাকে আমি কি করব না? না, 2 বছর পর্যন্ত বাচ্চা থাকলেই অন্নপ্রাশন দিবস করা যায় সুপুষ্টি দিবসের সঙ্গে। তাহলে এটা আমি বলে দিলাম, মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর এখনো পর্যন্ত যে এক্সিস্টিং অর্ডার আছে, এই অর্ডারে এই মাসগুলোতে চতুর্থ শুক্রবারে সুপুষ্টি দিবস তো পালন হবেই, সেই সঙ্গে অন্নপ্রাশন দিবসও পালন হবে এবং পোষণ ট্র্যাকারে অন্নপ্রাশন দিবস হিসেবে আপলোড করতে হয়। কিন্তু জুলাই মাস 2025-এ কিন্তু শুধুমাত্র সুপুষ্টি দিবস পালন হবে এবং পোষণ ট্র্যাকারে সুপুষ্টি দিবসই আপলোড করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসুন একবার দেখে নিই। 6 মাস পর্যন্ত শিশুদের শুধুমাত্র স্তন্যপান। অঙ্গনারী কর্মীর জন্য নির্দেশিকা। জন্মের ঠিক 1 ঘন্টার মধ্যে স্তন্যপান কিভাবে করানো উচিত। জন্মের পর যত শীঘ্র সম্ভব শিশুকে দেখতে যাওয়া এবং তার মাকে অনুরোধ করা এবং ঠিকমতো লক্ষ্য করা। শিশুর মাথা কি একটু পেছনের দিকে হেলে আছে, কি কি লক্ষ্য করতে হবে দেখুন। জন্মানোর পরই শিশুকে দেখতে যেতে হবে, মাকে দেখতে যেতে হবে এবং শিশুর যে জিনিসগুলো লক্ষ্য করতে হবে সেগুলো দেখুন। শিশুর মাথা কি পেছনের দিকে হেলে আছে, শিশুর মা কি ঠিকঠাকভাবে শুতে বা বসতে পারছে, শিশুকে স্তন্যপানের জন্য যথাযথ বা ঠিকমতোভাবে ধরা হয়েছে কিনা, স্তন বৃন্তের কালো বাদামি অংশ শিশু সম্পূর্ণভাবে মুখে ঢোকাতে পারছে কিনা, শিশুটি কি টানা দুধ খেতে পারছে, শিশুটি কি দুধ খাওয়ানোর সময় ঘুমিয়ে পড়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের কখন স্তন্যপান পর্যবেক্ষণ করা উচিত। শিশুর জন্মের পরে হাসপাতালে থাকাকালীন এবং হাসপাতাল থেকে ফেরার 24 ঘন্টা পর। অঙ্গনওয়াড়ি কর্মীদের কখন স্তন্যপান পর্যবেক্ষণ করা উচিত দেখুন, এই জায়গাটা ভালো করে দেখুন। শিশুর জন্মের পরে হাসপাতালে থাকাকালীন অথবা হাসপাতাল থেকে ফেরার 24 ঘন্টা পর। তো হাসপাতাল থেকে ফেরার 24 ঘন্টা পরে অবশ্যই যেতে হবে, অঙ্গনওয়াড়ি দিদিকে গিয়ে দেখতে হবে এই যে উপরের বিষয়গুলো। বাড়িতে জন্মানো শিশুকে জন্মের ঠিক পরবর্তী মুহূর্ত থেকে 24 ঘন্টা ঠিক মতো লক্ষ্য রাখা উচিত। যখন আমরা জানতে পারবো যে কোনো সদ্যজাত শিশু অসুস্থ, আমরা তখন তার বাড়িতে যাব এবং দুধ খাওয়ার লক্ষ্য করব। কিভাবে স্তন্যপান করা দেখে বুঝতে হবে সদ্যজাত শিশুটি অসুস্থ। যদি সদ্যজাত শিশুটি অসুস্থ হয় তাহলে সে স্তনবৃন্তের পুরো অংশটি মুখে নিতে পারবে না। একটি অসুস্থ সদ্যজাত শিশু স্তন্যপান কম করবে এবং কিছু সময় পর স্তন্যপান থামিয়ে বিশ্রাম নেবে। একটি অসুস্থ সদ্যজাত শিশু খুব ধীরে ধীরে স্তন্যপান করবে এবং খেতে অনেক সময় নেবে এবং স্তন্যপান করতে করতে ঘুমিয়ে পড়তে পারে। এটা হচ্ছে অসুস্থদের লক্ষণ। কিভাবে স্তন্যপান করা দেখে বুঝতে হবে সদ্যজাত শিশুটি অসুস্থ, সেটা হচ্ছে এইটা। আচ্ছা, আর উপরে হচ্ছে কখন করবেন, কখন লক্ষ্য করতে যাবেন বা কখন দেখবেন, ভিজিট করবেন। পরামর্শ কি, তাকে বারবার জাগিয়ে রাখতে হবে। শিশুটি যাতে একটি স্তনের দুধ সম্পূর্ণভাবে শেষ করতে পারে তার দিকে লক্ষ্য রাখতে হবে এবং এই ধরনের শিশুর 1 ঘন্টা পর পর অথবা 1 ঘন্টা পর পর অথবা তারও কম অন্তর্বর্তী সময়ে স্তন্যপান করানো উচিত। হাসপাতালে প্রসব হলে একজন অঙ্গনওয়াড়ি কর্মী কি করবে। শিশুর জন্মের দিন থেকে স্তন্যপান পর্যবেক্ষণ করা। সদ্যজাত শিশুর মাকে বাড়িতে ফেরার 1 দিনের মধ্যে দেখতে যাবে। শিশুটির পরিবারকে হাসপাতাল থেকে কোনো বিশেষ যত্ন নিতে বলা হয়েছে কিনা সেটা জানবে। শিশুটির ওজন শিশু সুরক্ষা কার্ডে কত উল্লেখ করা আছে তা দেখবে। অঙ্গনওয়াড়ি কর্মী উপস্থিত থেকে মাকে অনুরোধ করবে শিশুকে স্তন্যপান করাতে। বাড়িতে প্রসব হলে জন্মের দিন থেকে স্তন্যপান পর্যবেক্ষণ। বাড়িতে যদি শিশুর জন্ম হয়, না হয় বাঞ্ছনীয়, বাড়িতে শিশুর জন্ম এখন হবে কেন, ইনস্টিটিউশনাল ডেলিভারি করাতে হবে। বাড়িতে শিশু যাতে জন্ম না হয় সেটাও
দেখতে হবে। তো বাড়িতে যদি হয়, বাড়িতে যদি শিশুর জন্ম হয় তাহলে মাকে যত তাড়াতাড়ি সম্ভব দেখতে যাবে এবং শিশুকে স্তন্যপান করানো পর্যবেক্ষণ করবে। যদি সম্ভব হয় অঙ্গনারী কর্মী জন্মের সময় উপস্থিত থাকবে এবং 1 ঘন্টা মধ্যে স্তন্যপান করানোর জন্য জোর দেবে। শিশুর অসুস্থতার সময় স্তন্যপান পর্যবেক্ষণ যত তাড়াতাড়ি সম্ভব অসুস্থ শিশুর বাড়িতে অঙ্গনারী কর্মীকে যেতে হবে। অঙ্গনারী কর্মী উপস্থিত থেকে মাকে অনুরোধ করবে শিশুকে স্তন্যপান করাতে। যদি শিশুকে ঠিকমতো খাওয়ানো না যায় তাহলে অঙ্গনারী কর্মী পরিবারকে পরামর্শ দেবে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে গিয়ে দেখাতে। শুধুমাত্র স্তন্যপান সুনিশ্চিত করুন। এলাকায় গত 6 মাসে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর পর্যালোচনা। এলাকায় কতজন প্রসূতি মা আছেন? তো এই প্রশ্নগুলো যা আছে একবার ভিডিও পজ করে দেখে নেবেন। সেটা কিন্তু আমাদের একটা পর্যালোচনা করতে হবে। অঙ্গনারী দিদিদের এই পর্যালোচনাটা কিন্তু করতে হবে। তারপরে দেখুন, একজন অঙ্গনারী কর্মী হিসাবে মায়ের শুধুমাত্র বুকের দুধ একজন অঙ্গনারী কর্মী হিসাবে মায়ের শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো কিভাবে নিশ্চিত করবেন? প্রথম 6 মাসে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর জন্য নিম্নলিখিত সময়ে পরামর্শ দেবেন। জন্মের পরেই মা যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসবে এবং বাড়িতে প্রসবের ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি গিয়ে পরিদর্শন করবে। প্রথম 6 মাসের প্রতিটি টিকাকরণ সঠিক সময়ে নিতেই হবে এই পরামর্শ দেবেন। প্রতি মাসেই বাড়িতে পরিদর্শন করবেন এবং মাকে এবং পরিবারের অন্যদের পরামর্শ দেবেন। প্রথম 6 মাসের মধ্যে মা এবং শিশু যতবার অসুস্থ হবে প্রথম 6 মাসের মধ্যে মা আর শিশু যতবার অসুস্থ হবে এটা দেখতে হবে। পরামর্শ 2, আচ্ছা, পরামর্শ দেওয়ার সময় নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখতে হবে। মা এবং অন্যান্য অভিভাবকদের সাথে কথা বলে জানতে হবে মা শিশুকে বুকের দুধ ছাড়া অন্য কিছু খাইয়েছে কিনা। যদি খাইয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে বন্ধ করার পরামর্শ দিতে হবে, কারণ 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ। বোতলের মাধ্যমে দুধ খাওয়ানো হয়েছে কিনা নিশ্চিত করতে হবে এবং তখনই এই অভ্যাস বন্ধ করার জন্য ঠিকমতো পরামর্শ দিতে হবে। নজরে রাখতে হবে যে উপদেশগুলো যেন মা সঠিকভাবে মেনে চলেন। 6 মাস পর্যন্ত শিশুদের শুধুমাত্র স্তন্যপান মায়েদের জন্য নির্দেশিকা। আমাদের মধ্যে কতজন শিশুকে 6 মাস পর্যন্ত কেবল স্তন্যপান করাতে পেরেছেন? শিশুকে 6 মাস পর্যন্ত কেবল স্তন্যপান না করানোর কারণ, আমার দুধ পর্যাপ্ত হয় না। দেখুন কারণগুলো কি। যদি কোনো মা শিশুকে 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ না খাওয়ায় তাহলে কি কি কারণ থাকতে পারে সেই প্রশ্নগুলো একটু দেখুন। আমার দুধ পর্যাপ্ত হয় না, শিশুটির আরও দুধ প্রয়োজন, সুতরাং আমি তাকে অন্য দুধ খাওয়াচ্ছি। আমার দিনের বেলায় স্তন্যপান করানোর সময় নেই কারণ আমাকে কাজে যেতে হয়, তাই আমি অন্য দুধ খাওয়ানো শুরু করেছি। আমি আমার শিশুকে বোতলের মাধ্যমে দুধ খাওয়াই কারণ আমার মনে হয় এটা সহজ এবং আমার বাড়ির কাছেও অনেকে তাই করে। আমার অনুপস্থিতিতে অন্য কেউ শিশুকে বোতলের দুধ খাওয়াতে পারবে। আমি ভেবেছিলাম, পরেরটা 4 নম্বরে বলছে, আমি ভেবেছিলাম আমার শিশুর তেষ্টা পেয়েছে এবং গরমের জন্য ওর গলা শুকিয়ে যাচ্ছে, তাই তাকে জল খাইয়েছিলাম। 6 মাস পর্যন্ত শিশুকে কিন্তু জল খাওয়াতে নেই, শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হয়। আপনি কি জানেন প্রথম 6 মাসের মধ্যে বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ালে শিশুর ডায়রিয়া বা অন্যান্য অসুখ হতে পারে। বোতলের মাধ্যমে দুধ খাওয়ালে শিশু অসুস্থ হয়ে যেতে পারে, শিশু অপুষ্টিতে ভুগতে পারে, শিশুর উচ্চতা ওজন বয়স অনুযায়ী নাও বাড়তে পারে, বারবার সংক্রমণের কারণে যেমন ডায়রিয়া, মৃত্যুও হতে পারে। যদি শিশুকে ঠিকভাবে কেবলমাত্র বুকের দুধ খাওয়ানো হয় তবে এই ধরনের মৃত্যু কমতে পারে। 6 মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত। শুধুমাত্র বুকের দুধ নিশ্চিত করুন। জিজ্ঞাসা করুন 6 মাসের ছোট শিশুর বুকের দুধ খাওয়ানো ছাড়া নিম্নলিখিত জিনিসগুলো খাওয়ানো হয়েছে কিনা। সাধারণ জল, চা, ফলের রস, প্রাণীজ দুধ, ফর্মুলা মিল্ক, গুঁড়ো দুধ, তিনজাত দুধ, বিস্কুট, অন্যান্য জিনিস এগুলো খাওয়ানো হচ্ছে কিনা 6 মাসের মধ্যে এটা জানতে হবে। শিশুকে বোতলে দুধ খাওয়ানো ক্ষতিকর দিকগুলো হলো বোতল এবং বোতলের মুখ সঠিকভাবে পরিষ্কার করা খুব কঠিন। এতে নানা ধরনের জীবাণু তৈরি হয় এবং শিশুর পেটে গিয়ে নানা রকম অসুখ হয়। শিশু অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে, ওজন কমে যায় এবং বৃদ্ধি ব্যাহত হয়। এছাড়াও রয়েছে দেখুন, এরকম অসুস্থতা শিশুর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে, খুব সাবধান। এইবারে দেখুন আরও কিছু রয়েছে। মায়েরা কেন স্তন্যপান করান না তাদের বাচ্চাদের? ভ্রান্ত ধারণাগুলো এইগুলো। ভ্রান্ত ধারণাগুলো কি একবার একটু বলে দিচ্ছি, শুনে নিন। শিশুটির জলের প্রয়োজন কারণ গরম আবহাওয়া এবং ওর তেষ্টা পেয়েছে, এটা খুব ভ্রান্ত ধারণা। জলের প্রয়োজন হয় না 6 মাস পর্যন্ত, দুধ খাওয়ালেই হয়ে যায়। যদি আমার দুধ পর্যাপ্ত না হয় শিশুর জন্য, বাচ্চা যদি 1-2 মাসের থেকে ছোট হয়, এটাও ভ্রান্ত ধারণা। 1-2 মাসের ছোট হলে সাধারণত দুধ পর্যাপ্ত হয় না, এটা ভুল, পর্যাপ্তই হয়। যদি আমার দুধ শিশুর জন্য পর্যাপ্ত না হয়, শিশু যদি 1-2 মাসের থেকে বেশি বয়স্ক হয়
তো যাই হোক, এখানে সত্যি এবং সঠিক পরামর্শগুলো ভালো করে দেখে নেবেন। তো দেখুন এখানে কি বলছে, স্তন দুগ্ধে 9 ভাগ জল থাকে এবং যদি তোমার সন্তান তৃষ্ণার্ত হয় তাকে বেশি করে শুধুমাত্র বুকের দুধ খাওয়াও, এতেই শিশুর জলের প্রয়োজন মিটবে। মায়েরা অনেক সময় সঠিকভাবে বাচ্চাদের স্তন পান করাতে পারে না। এই ধরনের মাদের আপনার সামনে বাচ্চাদের স্তন পান করানোর অনুরোধ করবেন। যদি দেখা যায় বাচ্চার অবস্থান সঠিক এবং স্তনের সাথে সঠিকভাবে যুক্ত আছে, তাহলে বাচ্চার মাকে আশ্বস্ত করুন, শিশুকে স্তন পান করাতে উৎসাহিত করুন। তো এগুলো একটু কাইন্ডলি পড়ে নেবেন, ভিডিও বড় করতে চাইছি না, এগুলো বারবার পড়ে। তারপরে দেখুন কি বলছে, 6 মাস পর্যন্ত শুধুমাত্র স্তন পান এত গুরুত্বপূর্ণ কেন? তো সেই গুরুত্বপূর্ণ কেন সেগুলো এখানে রয়েছে। দেখুন, প্রথম 6 মাস স্তন পান করানোর উপকারিতা: বুকের দুধে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি থাকে, শিশুদের যথাযথ শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। বুকের দুধে পর্যাপ্ত পরিমাণ জল থাকে, বুকের দুধে 10 ভাগের মধ্যে 9 ভাগ জল থাকে। যদি শিশুটি তৃষ্ণার্ত হয় তাহলে তাকে আরও বেশি পরিমাণে বুকের দুধ খাওয়ানো উচিত। এটাই একমাত্র খাওয়াতে হবে, এটাই সবচেয়ে বড় নিরাপদ। বুকের দুধ খাওয়ানোর সময় কিছু পদক্ষেপ: দুধ খাওয়ানোর সময় শিশুকে যতটা সম্ভব মায়ের শরীরের কাছাকাছি রাখার চেষ্টা করুন। যখনই শিশু চাইবে তখনই দুধ খাওয়াতে হবে। যদি শিশু নিজে নিজে দুধ টেনে না খেতে পারে তাহলে স্তন থেকে দুধ বার করে খাওয়ান। যখন শিশু নিজে দুধ খেতে পারবে ওকে দুধ বের করে খাওয়ানো কমিয়ে দিন। শিশুর ওজনের বৃদ্ধির সাথে সাথে ওর দুধ খাওয়ার ক্ষমতা বাড়বে। যদি শিশুটি আগে সঠিকভাবে বুকের দুধ খাচ্ছিল কিন্তু এখন বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়ে থাকে, তাহলে তাকে কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তারপরেও আরও কিছু আছে, যদি মায়ের স্তনবৃন্তে ক্ষত থাকে তাহলে কি করা উচিত একবার দেখে নিন। সেটা হচ্ছে, মায়ের বুকে স্তনবৃন্তে ক্ষতের প্রধান কারণ হচ্ছে শিশুকে সঠিকভাবে না ধরার ফলে স্তনের সঙ্গে সঠিকভাবে যুক্ত না থাকলে এইটা হতে পারে। আরও কিছু কারণ আছে, ভিডিও পজ করে দয়া করে একবার পড়ে নেবেন। তারপরে দেখুন কিছু প্রশ্ন রয়েছে, যদি স্তনে দুধ জমে যায় তাহলে কি করা উচিত। এই যে প্রশ্ন, আর এরকম কেন হয় তার উত্তরগুলো কিন্তু এখানে রয়েছে। একটু দয়া করে ভিডিওটা পজ করে পড়ে নেবেন, আমি ভিডিও বড় করছি না। তারপরে দেখুন রয়েছে এই একই, মানে কেন এরকম হয় সেই কারণগুলো এখানে রয়েছে। আচ্ছা, তো এই রকমভাবে মোটামুটি আমরা দেখে নেব যে সুপুষ্টি দিবস কিভাবে আমরা সেন্টারে পালন করব। ঠিক আছে, জুলাই 2025-এ সুপুষ্টি দিবস এই রকমভাবে আলোচনা করতে হবে আমাদের অভিভাবকদের সঙ্গে। হ্যাঁ, আর এই রকমভাবে স্তন পান করানোর, দেখুন এখানে একটা ছবি দেওয়া রয়েছে, এটা হচ্ছে সঠিক পদ্ধতি, এটা ভুল পদ্ধতি, এটা আপনারা জানেন। মোটামুটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মায়ের বুকের সঙ্গে শিশুর মাথাকে ধরতে হয়, ধরে নিয়ে তাকে স্তন পান করাতে হয়। এবার দেখুন, এইটা যখন আমরা পোষণ ট্র্যাকারে আপলোড করব তখন কিভাবে করব। সর্বপ্রথমে মোর অপশানে যেতে হবে, তারপরে ইভেন্ট অপশানে যেতে হবে, এটা আপনারা জানেন। তারপরে সিবিইতে যেতে হবে, সিবিইতে গিয়ে সিবিই অ্যাড সিবিই করতে হবে, অ্যাড সিবিই করে এখানে ডেটটা দিতে হবে। ডেট কী হবে? 25/7/2025। আবার বলছি, ডেট হবে 25/7/2025। 2025 সালে জুলাই মাসে সুপুষ্টি দিবস 25/7/2025। তারপরে দেখুন এখানে রয়েছে থিমটা সিলেক্ট করতে হবে, সুপোষণ দিবস। সুপোষণ দিবস এই থিমটা সিলেক্ট করতে হবে, করে তারপরে সাবমিট করতে হবে, রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি। এইরকমভাবে আমরা পোষণ ট্র্যাকারে আপলোড করে নেব। তাহলে কিভাবে আমরা সেন্টারে এটা পালন করব এবং কিভাবে পোষণ ট্র্যাকারে আপলোড করব সবটাই আমি এই ভিডিওতে আপনাদের মোটামুটি জানিয়ে দিলাম। এইরকমভাবে আপনারা প্রত্যেকটা সেন্টারে, অঙ্গনওয়াড়ি সেন্টারে সুপুষ্টি দিবস 2025 সালে জুলাই মাসের 4র্থ শুক্রবারে সুপুষ্টি দিবস পালন করুন এবং পোষণ ট্র্যাকারে আপলোড করুন। আবারও বলছি, মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর এইসব মাসে সুপুষ্টি দিবসের সঙ্গে অন্নপ্রাশন দিবস পালন করতে হয়, কিন্তু জুলাই মাসে কিন্তু শুধুমাত্র সুপুষ্টি দিবসই পালন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে, যাতে তারাও জেনে এটা কাজটা করে নিতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।